নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি। তো তার আগে আমি সবজিটা কেটে নিচ্ছি। দেখো কী কী সবজি কেটেছি। কাঁচা লঙ্কা নিয়েছি, পালং শাক নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, তারপরে নিয়েছি আলু, নিয়েছি মূলো, নিয়েছি সিম, নিয়েছি গাজর। এত কিছু সবজি দিয়ে আমি সবজির তরকারিটা রান্না করছি। আদা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, চিনি, লবণ সব একসাথে গুছিয়ে নিয়ে রেডি করে নিয়ে এবার রান্নাটা শুরু করব। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলু আর গাজরটা ভেজে নেব। আলু আর গাজরটা হালকা ভাজা করে নিয়ে তারপরে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। আলু আর গাজরটা দিয়ে দিলাম। তো হালকা করে ভাজা করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা একটু বেশি ভাজা হলে মটরশুঁটির খোসাগুলো শক্ত হয়ে যায়, তার জন্য মটরশুঁটি হালকা ভাজা করে দেবো। আর সিম, মূলো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা এগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। এটা হচ্ছে শীষ পালং শাক। ডাঁটা রয়েছে অনেকগুলো, নরম নরম শীষ রয়েছিল। খুব ভালো ছিল আজকের পালং শাকটা, তাই সব সবজি দিয়ে পালং শাক দিয়ে আমি আজকে এই তরকারিটা করছি। পালং শাকটা একটু ঢাকা দিয়ে কমিয়ে নিয়ে তারপর আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি এর মধ্যে। পালং শাকের মধ্যে যা জল ছিল তাতেই রান্না হয়ে গেল। আর সব সবজিগুলো যেহেতু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, জল দেওয়ার কোনো প্রয়োজন হলো না। এবার আমি দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর যেহেতু অনেক রকমের সবজি রয়েছে তার জন্য একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম আমি। তো হয়ে গেল বন্ধুরা পাঁচমিশালি সবজির তরকারি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।